দুই শালিকের আজকে আমরা দেখতে পাই ঝিলিক আঁখিকে গুলি করে। সেটা শুনে পিয়ারকে যায়, গিয়ে দেখে যে ঝিলিকের হাতে বন্দুক। তখন বলে যে তুই ঝিলিক, কারণ আঁখি বন্দুক চালাতে পারে না। তখন ঝিলিক বলে যে আপনি যখন জেনেই গেছেন তাহলে আমি আপনার সাথে একটা ডিল করতে চাই, আমি আঁখি হয়ে থাকবো আর 50% শেয়ার আমাকে দিতে হবে। পিয়ারকে তখন অনেক ভেবে চিন্তে রাজি হয়ে যায়। তারপরে ঝিলিক আর পিয়ারকে মিলে আঁখিকে মাটির নিচে পুঁতে দিয়ে চলে যায়। অন্যদিকে দেবা তো আঁখিকে খুঁজে বেড়ায় চারিদিকে। খুঁজতে খুঁজতে পিয়ারকের গোডাউনে আসে, সেখানেও খুঁজে পায় না। তারপর সে বাড়ি ফিরে চলে যায়। দেবা মদ খেয়ে বস্তিতে আসলে পল্টু দেখে রেগে গিয়ে বলে যে তুই ঝিলিকের জন্য এসব করছিস, ঝিলিক তোকে একটুও ভালোবাসে না। ঠিকই বলে, ঝিলিক তোকে পায়ে জুতো করে রেখেছে। বললে দেবা পল্টুর গালে চড় মারে, বলে যে আমার বউয়ের নামে একটাও বাজে কথা বলবি না, বলে চলে যায়। অন্যদিকে পুষ্পমাসিও ঝিলিকের ছবি দেখিয়ে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু ঝিলিককে খুঁজে পায় না। অন্যদিকে গৌরবকে অর্ক, আতর আর গার্গী, কালীপদ সবাই মিলে বাড়িতে নিয়ে আসে। বলে যে আঁখিকে ফিরত নিয়ে আসবে গৌরব। তখন পিসিমণি আর বৌদিমণি বলে যে না গৌরব, তুই এটা করিস না, ভেবেচিন্তে দেখ, ও আসলে তোর জীবন নষ্ট করে দেবে। গৌরব বলে যে হ্যাঁ আমি ভেবে নিয়েছি, ওকে আজকেই ফিরিয়ে নিয়ে আসবো। তখন পিয়ারকে ঝিলিককে নিয়ে ঢোকে আর বলে যে আঁখিমা বাড়িতে আয়, বাড়ির বউ হচ্ছে লক্ষ্মী, সে বাইরে থাকবে, সেটা আমি হতে দেব না, তাই আমি আঁখিকে খুঁজে নিয়ে এসেছি। বললে গৌরব ভাবে যে ঝিলিক তাহলে এই বাড়িতে আসার জন্য পিয়ারকে সাথে হাত মিলিয়েছে। ভাবে আর ভেবে রাগ করতে থাকে। তখন ঝিলিক ভাবে যে এখন আমিই আঁখি, আমিই ঝিলিক, আর এই লড়াইটা হবে আরো কঠিন। বলে আজকের পর্ব শেষ হয়।